আপনি একটু আপনার চেহারাটা দেখান। কি হলো? বোরকা পরুন। আমরা আপনার চেহারাটা দেখতে চাই। আসলে আমি পরপুরুষের সামনে যাইও না, আর চেহারাও দেখাই না। নিতান্তই আমার চাকরিটা দরকার, সেজন্য আমি এসেছি। আর কোনো কাজ করবেন কেমনে? আমি সব কাজই করতে পারি। আমার কোয়ালিফিকেশন তো সব সিভিতে দেয়াই আছে, তাহলে আমার মুখ কেন দেখা লাগবে? আমার মুখ না দেখে তো আপনাকে এখানে সিলেক্ট করবো না। আসলে আমি পর্দা করি, সেক্ষেত্রে পরপুরুষকে আমি মুখ দেখাতে পারবো না। এখানে চাকরি করতে হলে আপনার বোরকা খুলতেই হবে। বোরকা পরে তো আমরা কাউকে চাকরিতে নিয়ে নিই। তাছাড়া আপনি এখানে দেখেছেন কেউ তো বোরকা পরেনি। আর তাছাড়া আপনার চেহারা যদি আমরা না দেখি কি করে চিনবো আপনাকে বলেন তো ম্যাম? দরকার না করলে আপনাকে চাকরিতে নেওয়া হবে না। আর বাইরে ওটা কে কে আসছো আপনার সাথে? জি, উনি আমার বাবা। মানে কি, মানে ইন্টারভিউ দিতে কি আপনি বাবাকে নিয়ে যান? আসলে আমার বাবা রিক্সা চালক, রিক্সা দিয়ে আমাকে নামিয়ে দিয়ে গেল, আর ইন্টারভিউ শেষ হলে আবার নিয়ে যাবে, সেজন্যই বসে আছে। স্যার, আসলে আমার চাকরিটা খুবই দরকার। ম্যাডাম, আপনার কি ইন্টারভিউ দিতে আইসে? আমার মাইয়াও আইসে, ভিতরে গেছে, দোয়া করেন। এখানে যদি আপনি চাকরি করতে চান তাহলে কিন্তু বোরকা খুলতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট। তোমাকে আমাদের চিনতে হবে, আর কাজের জায়গায় একটু খোলামেলা থাকতে হবে, এটাই স্বাভাবিক। আমার বাবা আমাকে সারা জীবন শিক্ষা দিয়েছে পর্দায় থাকতে, আর আমিও পর্দায় থাকতে পছন্দ করি। সেটা বাইরে করবে, তোমার বাসায় করবে, তোমার ঘরে করবে, বাট চাকরি করতে গেলে তোমাকে তো অবশ্যই বোরকা খুলতেই হবে। আর বোরকা না খুলে আমরা যদি কেউ কারোর চেয়ারের সাথে যদি না কমিউনিকেট করতে পারি তাহলে আমরা চাকরি করতে আমরা কাজ করতে পারবো না। স্ট্রেট কথা। দাঁড়াও তো, বোরকাটা খোলো। ম্যাম, খুলতেছি। ম্যাম, পুরুষ মানুষদের একটু বাইরে যেতে বলেন। আমি আপনার সামনে বোরকা খুলতেছি, আপনি আমার সিভির সাথে আমার চেহারাটা মিলিয়ে নেন। ম্যাম, আমি পরপুরুষের সামনে বোরকা খুলতে পারবো না। আরে এটা কি ধরনের কথা? উনি এক অফিসের মালিক আর তুমি ওনাকে বের হয়ে যেতে বলছো? তোমার চাকরি কিভাবে হবে? আচ্ছা, আমি বুঝি না, এতবার করে বলছি, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। একটু খুলুন না, প্রবলেম কোথায়? ঠিক আছে, আপনি চেহারা দেখতে চাচ্ছেন তো দেখেন। বাহ, বিউটিফুল। হ্যাঁ, ঠিক আছে, এটা চলবে। আর একটু খুলে। বাই দ্য ওয়ে, তোমার চাকরিটা আমরা একটু পরে কনফার্ম করে দিচ্ছি। তুমি একটা গান করো, আর গানের সাথে একটু ডান্স করো। স্যার, আমি তো গান গাইতে পারি না। হোয়াট? তুমি একটু গাও না দেখি। মাঝে মাঝে আমাদের এখানে অ্যানুয়াল প্রোগ্রাম হয়, তো তো এই এক্সট্রা কোয়ালিফাইডটা কীভাবে তোমাকে মার্কস দেওয়া যায় সেটা আমরা একটু ট্রাই করছি, চেষ্টা করছি। দ্যাটস ইট, আর কিচ্ছু না। আচ্ছা, তুমি ওটা গাইতে পারো কিন্তু ভালো করিয়া, বাঁচাও রে দোতারা। গাও গাও। ভালো করিয়া, ভালো করিয়া, ভালো করিয়া। এই তো বেশ ভালোই তো লাগছে। একটু হাতটা একটু উঠাও দেখি। ভালো করিয়া, ভালো করিয়া। কি ব্যাপার, ও কি ভয় পেল নাকি? চলে গেল? মনে হয় রাত পেয়েছে। ননসেন্স। কি রে মা? এই কিসে কাঁদছ কা? তোর মুখ খোলা কা? হ্যাঁ, বাবা, ওরা আমাকে মুখ খুলতে বাধ্য করেছে। কেডা কেডা? আই দেহি। এ কেডা? আর আমার লাগা আই দেহি। কেডা তোর হিসাব করছে? আয়। এটা কি? ও, এটা তাহলে তোমার মেয়ে? এটা তাহলে আপনার অফিস? হ্যাঁ, আমার অফিস। হ্যাঁ, হ্যাঁ, আমার অফিস। আমি যদি জানতাম যে আপনার অফিস এইটা, আমার ভাইয়ারে আমি কোনোদিন ইন্টারভিউ দিতে পাঠাইতাম না। আরে কি আবল তাবল কথা বলতেছে বাড়ি? আপনি আপনি আমার ভাইয়ার হিসাব করেন। হ্যাঁ, আপনি
আপনি তো বিজ্ঞাপন দিয়েছিলেন হ্যাঁ, ঘরে বৈশা ইন্টারনেটে ইনকাম করবেন। তোর সমস্যা কি? অফিসে কেন? তো অফিসে ট্রেনিং দিবে না? ট্রেনিং দিতে হবে না? আমি কি আননেসেসারি কি সবাইকে ট্রেনিং ছাড়া কি আমার অফিসে দিব না? আমার ভাইয়ের কি ট্রেনিং না দিয়ে মেরে বাড়াচ্ছে নাকি? সেটা আপনি ট্রেনিং দিয়েছিলেন, আমি হাতে হাতে দেখতে হবে, না দেখলে আমি কিভাবে দেবো? আপনি বললেন আবু তোমার কথা বললে হবে নাকি? শামিম, ওনার জন্য আমি পুলিশের কাছে কিন্তু হ্যারাসমেন্ট হয়েছে। উনি একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, আমি তো রিক্সাওয়ালা। যেই মানুষ আপনি রিক্সাওয়ালারে হ্যারাসমেন্ট করেন, আর আপনার কথা কি কম? আপনি তো মাশাআল্লাহ, হ্যাঁ, লুচ্চা দেখে রে। এই শালা, আর কি কথা? এরকম বাইরে রাখেন, কথা শেষ। আর কত শেষ করতে পারি? যাও, রিক্সার মধ্যে বৈশা মাইয়া গো কোমরে হাত। এই চুপ, হ্যাঁ, বেরো, এই বের করে লাইটে দাও। গেছে না? এই বেরো, বেরো, যাও। যাবো যাবো যাবো, এখানে খাইতেও আসি নাই, বইয়া থাকতেও আসি নাই। মুন্ডা সাই, মুন্ডা সাই। এই বেরো, এই বেরো, আউট, চলবা দরকার হলে আমি রিক্সা চালাইতে এই বেরো। যাইতেছি। আমার মনজ নাই লাগা। এ আর কত ব্যথা নিয়ে আমি হৃদয় হারা স্বপ্ন। এ ভাই, কি কি হচ্ছে? কি দিলেন? তোমার ভাড়া যাতাই দিয়েছি। 10 টাকা? হ্যাঁ, এখান থেকে এখানে ভাড়া 10 টাকা। আমি আর কত লাল মাটিয়ার ভিতর দিয়ে এখানে 10 টাকা ভাড়া? আপনার লাল মা এখানে কত টাকা ভাড়া হবে? যা ভাড়া আমি তাই দিয়েছি। এ খারান, লাল মাটিয়া দিয়ে এখানে 10 টাকা, আজকাল 10 টাকা কোনো ভাড়া আছে? 50 টাকা ভাড়া আপা, 50 টাকা দেন। ভাড়া যাতাই দিয়েছি, আপনি রাস্তা ছাড়েন। বাবা, গরিব মানুষ আমারে ঠগায় কি লাভ আজব করে? তো, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? এ খারান, আপনি কই যান? আপনি দুইজনারে জিগান, 10 টাকা ভাড়া কিনা, এনে 60 টাকা ভাড়া, তোমার ভাড়া যা আমি দিয়েছি। আরো 50 টাকা দেন। না, আর ভাড়া হবে না। না 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 না, যাইতে পার। এ খারান, আজব তো। না টাকা না দিয়ে যাবেন কই? আমি আমার পরিশ্রম, ভাড়া আমি দিয়ে দিছি না? আমি পরিশ্রম করছি না? কি শুরু করছেন? আপনি আমার ভাড়া দেবেন না? আপনি সামান্য একটা রিকশাওয়ালা, আপনার ভাড়া দিছে, এটা অনেক কিছু। আপনি এরকম করতেছেন কেন? আহ। বারবার পথ আটকাইতেছেন। ওদেরকে, এইটা আমার রুটি রুজি, এইটা করে আমি কামাই করে খাই, আমি তো চুরি ছাড়া আমি করি না। আপনার রুটি রুজির যে তাহলে ভাড়া আমার দিয়েছি, পরিশ্রমের টাকাটা তো আপনার দেবে। পরিশ্রমের ভাড়া দিয়ে দিছি। তুমি জানো আমি কে? আমার তো জানার দরকার নাই, আমি রিক্সা চালাই, খাইটা খাই, আমি পরিশ্রম করছি, আমার তুমি টাকা খেটে দেন। খাও, আমি তোমার ভাড়া দিয়ে দিছি। না 10 টাকা না। আজব, এই তুমি আমার সাথে এরকম করতেছ। আপনি এই যে 2-4 জনের জিগান নাই যে লোকজন ধরো, গাইতে হবে কেন? আজব তো। 10 টাকা রিক্সা ভাড়া আছে আপনার লাল মাটি। তুমি এত কথা বলতেছো কেন? তোমার ভাড়া আমি দিয়ে দিছি, তুমি সরো। 50 টাকা না দিয়ে যেতে পারবো না। এই কি শুরু করছ? ওকে, আমরা থাপড় দিলেন কেন? আমি এটা কি করছো? না, আপনি 50 কি শুরু টাকা করছো তুমি? আপনি থাপড় দেবেন কেন? কি শুরু করছো? আপনি কেন থাপড় দিলেন এটা কোন? রিকশা ভেঙে ফেলা উচিত। হ্যাঁ, কেমন রিক্সা ভাঙবেন কেন? এই 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 ওকে, এই এই বাবা, এই ওকে, এই এরকম করে কেন? ওকে, এই 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 ওকে, এই কি শুরু করছ? ওকে, আপনি রিক্সা রাখতে দেন কেন? না, কি হয়েছে এরকম করেন কেন? কি শুরু করছো? আমার ভাড়া দেন, আপনি রিক্সা ভাঙবেন আমি কেন? ভাড়া দিছি। ওই যে বলে আপনার 50 টাকা লাগবে। তোর ভাড়া যা আমি দিয়ে দিছি। 50 টাকা ছাড়া আপনি যে যা যাইতে পারবেন না। গাড়ি কিন্তু এই মানা করি কিন্তু, আমি কিন্তু ভাঙলাম। মানা করি কিন্তু। তোর গাড়ি এই এই খবরদার, আপনারা 50 টাকা আপনি রিক্সা রাখতে দিলেন কিসের জন্য? তোমার রিকশা ভেঙে আমার আছে জানি বাবা, লাল মাটিয়া দিয়ে আমার 10 টাকা ভাড়া দেয়, এই এনে ভাড়া আমি দিয়ে দিছি। 50 টাকা ভাড়া, উনি 10 টাকা ভাড়া দেয়। আপনি কে? হ্যাঁ, আমি কে মানে? আমি আপনি মোল্লা। আসলে ওই দেন, ডাক্তার কথা কয় কেমনে? ভাড়া দিয়ে দিছি। যেটা আমি লইলে দেন, বেটা গরিব মানুষ না? যা ভাড়া আমি তাই দিছি। ওই দেখেন আবার কয় যা ভাড়া, হ্যাঁ আপনি কেমনে গরিব এই তুমি মানুষ? এত কথা বলতেছো কেন? কথা কইতেছি, আপনি আমার ভাড়া দেবেন না? হ্যাঁ? আপনি আমার মারেন কা? একেবারে রিকশা ভাঙে ফেলা দিছি। গা? কি? কি লাগা? কি লাগা আপনি আমার রিক্সা লাগবেন? কি লাগা? তোর গাড়ি এই খবরদার, কি লাগা আপনি রিক্সা লাথি দেন? গরিব মানুষ রিস্কে চালায় এসে কিসের? কেমন এই, করতে আপনি পারেন কথা না? বলবেন না, একদম কথা বলবেন কেন না। কথা বলেন? কে কথা বলেন আপনি? যা ভাড়া তাই দিয়েছি। কেমনে না না না, আপনি আমার 10 টাকা দিবেন কেন? গাড়ি ধাক্কা ধাক্কাই করতেছেন? ও জানাই দেন, লালমাটিয়ার ভিতর দিয়ে আইয়া, এই, এত নাটক করবে না। এই কথা বলতে দেন। স্যার লালমাটিয়ার ভিতর দিয়ে আইয়া আমার 10 টাকা ভাড়া দেয়। কোন দিয়ে আজকাল 10 টাকা করে রিক্সা ভাড়া আছে? ওটা দেয়। এবার আমি চাইতেছি আমার রিক্সা লাতি ভালো রিক্সা হালাই দেবে, আমার তাবরও মারছে কাল পাতাইয়া। তোমার আমি রিকশা আরো ভাঙা উচিত। দেন ওর ভাড়া যা আমি দিয়ে দিছি। দেন, আমি বাপের বসে একটা মানুষ, রাখো, আমার গাল বাজায় তাবর দিয়ে দিল। আমি ওর ভাড়া দিয়ে দিছি। আমাকে কথা বলতে দাও। যে আপনি আসছেন কোথেকে? লালমাটিয়া। লালমাটিয়া থেকে। লালমাটিয়া থেকে এই জায়গায় ভাড়া কত হয়? এই যে 10 টাকা যা দিছে ভাড়া দেন। আমি তাই দিয়েছি। আপনি যা ভাড়া তা দেন নাই। দেখছেন? যা ভাড়া হয়েছে আমি সেটাই দিয়েছি। আপনি ওর সাথে এভাবে অন্যায় করতে পারেন না। আমি কোনো অন্যায় করিনি। অবশ্যই আপনি অন্যায় করেছেন। আমি আর বাপের বসেটা মানুষ আমার গালে তাবর দিল। আমি ভাড়া দিয়েছি, এটাই অনেক। এই যে আমার রুটি রুজি এইটার উপর লাথি মারলো। আই, আপনি আমার সাথে কিরকম বিহেভ করছেন? আমি লাথি মারি কি ওটা বাবা তো করছে? ভাঙা ওই, ওই দেন, ভাঙা উচিত। দেখছেন দেখছেন এই, অবস্থাটা?
আমি এই জায়গায় দাঁড়ানো, তারপর আপনি এই ধরনের কাজ কিভাবে করতে পারেন? এত বড় সাহস কে দিয়েছে এই, আপনাকে? আপনি কে? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি জানেন আমি কে? আমার হাজবেন্ড এই শহরের কত বড় একটা ব্যবসায়ী, আপনি জানেন? আপনার চাকরি আমি যে কোনো সময় খেয়ে ফেলতে পারি, আর আপনি এসে এভাবে কথা বলতেছেন। আমি ভাড়া যা দিয়ে দিছি। তাই? হ্যাঁ, অবশ্যই। তাহলে এক কাজ করেন, আপনার হাজব্যান্ডকে ফোন দেন, এখনই চলে আসুক আপনাকে নেওয়ার জন্য। কারণ আপনি যে বেয়াদবিটা করেছেন, আমি কিন্তু আপনাকে থানায় নিয়ে যাবো এখন। কি হলো, চুপ কেন? চলেন থানা, চলেন। সরি। সরি আমার কাছে না, সরি ওনার কাছে। আপনার চেয়ে অনেক বড় বয়সে তিনি, তার কাছে সরি চান। দেখেন, আমি ওনার কাছে সরি বলতে পারবো না। আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি ম্যানেজ করে নেন। কি বললেন আপনি? আপনি আমাকে টাকা চাচ্ছেন? আমাকে? আপনার কি মনে হয় যে আমি ঘুষখোর? আপনাকে তাই মনে হয়? আমি কোনো ঘুষ দিতে চাচ্ছি না। তো আপনি কি দিতে চাচ্ছেন? টাকা কিসের জন্য আপনি আমাকে দিতে চাচ্ছেন? কোন কারণে? বিষয়টা ম্যানেজ করেন। ম্যানেজ করবো না? ঠিক আছে, ম্যানেজ করতেছি। হ্যালো, হ্যাঁ তুমি থানা থেকে মহিলা পুলিশ পাঠাও তো, এক্ষুনি পাঠাও। হ্যাঁ আমার বাড়ির কাছে। ঠিক আছে, এক্ষণ। ওকে। তার মানে আপনি হয়তো ভুল বুঝছেন। সরি বলেছি তো আপনাকে। আমি তো ভুল বুঝবোই। ওনাকে সরি বলতেছি। আপনি আমাকে বললেন যে আমি ঘুষখোর, আপনাকে বললাম তার না, কাছে না, সরি চাওয়ার আমি জন্য। ঘুষের কথা বলি। আমি আসলে বিষয়টা একটু ম্যানেজ করার জন্য বলেছিলাম। আমি খুবই সরি, আমি বুঝতে পারিনি। সরি, সরি চাচা, মাফ করে দিন। হ্যাঁ, সরি। আপনি তার ন্যায্য ভাড়া টাকা দেন। আর কখনো এমন করবেন না রাস্তায়। এরপরে যদি কখনো আমার চোখে পড়েন আপনি এভাবে, সেদিন কিন্তু আপনার এই প্রভাবশালী হাজবেন্ডও বাঁচাতে পারবে না, মনে থাকবে। আর সবাইকে ঘুষখোর ভাববেন না। চাচা, জি। আপনি পাইছেন? যান, আপনি যান। এরপরে কখনো হলে আমার থানার সোজা চলে আসবেন কমপ্লেন দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। সাকিব ভাই, আপনি এখানে? বাবা, বাবা, এই কি হয়েছে ডাকস কা? কি হয়েছে কি? এই এটা হারাই কি? বাবা দেখো, আমি এখানে গোসল করতেছি আর সাকিব ভাই এখান থেকে উকি ঝুঁকি মারতেছে। এই এদিকে আয়। মামা হ্যাঁ। মামা কি মামা মামা কি? মামা মামা ও কি হয় তোর? হুম? এই অসভ্য, এই সুয়ার, এই জানোয়ার, তোর মায় তোরে বিদেশ থইয়া, তোরে আমার কাছে থইয়া বিদেশ গেছে। তোরে আমি ঘরে উঠাইছি, নিজের পোলার মতোই করতেছি। ভাগ্য হইছিস তুমি, হ্যাঁ? তোর বই নয় না, গোসল করতেছে। তুমি চাইয়ে চাইয়ে দেখতেছো, কি দেখতেছো? হ্যাঁ, কি দেখতেছো? তোমার মা আমার হাতে দিয়া সে বিদেশে গেছে কাম করতে। হ্যাঁ, আমি তোমারে ঘরে ঢুকাইয়া রাখলাম, নিজের পোলার মতো মানুষ করতেছি। এই আর মধ্যে তোমার যে একটা হোটেলে চাকরি দিলাম, কইলাম যে শুয়ার ওই হোটেলের এই কাজ 7,000 টাকা বেতন পাবো, কাজ কান ধইয়া তুমি কবিতা রাখো। এটি কি দাড়ি রাখবি তো সুন্নাতের দাড়ি রাখ, ওটি কি রাখছস? কবি সাজছস আর এই লুচ্ছামি করে বেড়াস। এর আগে কি করছিস তুই? কথা কা, আমার দিক তাকাই কথা কা। এই তুই এর আগে কি করছিস? একটা বড় লোকের মাইয়ারে ভাগাইছস। তোর বাপের 3 তলা 4 তলা গরুর গোল আছে, 2 তলা বাড়ি আছে, এইসব কইয়া মইয়া তুই মাইয়াটার ভাগাইছস। তারপর কি হয়েছে? জুতার বাড়ি খাইছস। তোরে সারাই আনতে গিয়ে আমিও মার খাইছি, মনে আছে? মনে আছে? কি হয় তোর? ক কি হয়? মামা, হ্যাঁ ক। মামা আমি কি ক? ও সবসময় রাস্তা দিয়ে বোরকা পরে যায়, ওরে আমি ভালোবাসি। ওরে আমি কখনো বোরকা ছাড়া দেখি নাই। হ্যাঁ? এই জন্য এর লেগে মামা আমি ওরে দেখতেছিলাম। এইরকম করে দেখবি, এইরকম করে দেখবি তুই বইনার, এরকম করে দেখবি? হ্যাঁ, কি রে কথা কস না কা? হ্যাঁ, তুই আর ভালোবাসিস? হ্যাঁ, আরে ভালোবাসিস তুই তো। এর আগে আর 4 5 এরকম করছিস। রাস্তাঘাটে তোমার সালিশি করতে হয় আমার, হ্যাঁ, তোমার সালিশি করতে হয়।
দুনিয়ার নষ্ট হয়ে গেছে তোর ভাই আমার একটা বোঝা হয়ে গেছে মাম- থুতলা মামা আমি ওরে বিয়ে করুম। বিয়ে করবি মুহূর্তে চাই কর বিয়ে করবি? হ্যাঁ, তুই যদি আরে বিয়েই করবি তাহলে তো তুই আমারে প্রস্তাব দিবি না? তোর যদি শরম করে কার কোনো একজন লোকরে দিয়ে প্রস্তাব দেওয়াবি? এইখানে সাইয়া কেন জান মাথাটা ভাঙ্গেলাম শুয়ার বাচ্চা শুয়ার। তোর আর এই বাড়িতে রাখবো না, তোর খাতা বালিশ আমি আরে হালাইতেছি, সব আমি হালাম। অনেক তো খাইছি তো আমি, হ্যাঁ যা ফেলা এই নে ভাই বাড়িয়া আমরা ওই কিছু কাম কাজ কর, কিছু কর না। এবার এদিকে আয়, ওঠ। তোর চাকরি বাকরি কিছু করার কোনো বাসায় সব ঘরে ঢোক, যা। আমি পানি টানিয়ে দেবো, ঘরের মধ্যে গোসল করবি, যা ঢোক যা। কি তোর লাগে পানি আনবো? বাবা আমার কাছে 170 টাকা আছে, তা আমি ওই 250 গ্রামের একটু কম মাংস পাবো, আমার 250 গ্রাম মাংস দেন। আমি 170 টাকার মাংস বেশি না, আর 250 গ্রাম মাংস কিনে খাওয়া তোমার আছে নাকি? ভাই গরিব মানুষ, এত মাংস কেনার তো পয়সা নাই, ওই 250 গ্রাম দেন বাবা। এই বেড়া তুই জান দেখা, তোর জন্য পরে আমার কাস্টমার আসতে হবে। বাবা গরিব মানুষ। এই কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। গরুর তো খবর ঠিক আছে তো? এই আমার 10 কেজি গরু মাংস আর 10 কেজি সিনা মাংস, কারণ আজকে আমার ভাগ্নির জিপি 5 পেয়েছে, আজকে কাচ্চি খাওয়াবে, কাচ্চি। তাড়াতাড়ি। ও ভাই আমার দেন না ভাই, 250 মাংস দেন, আমি যাই। এই কাকা, এই এসব ছোট লোক এখানে কি জন্য? এখানে কি করে? কি ব্যাপার? এই কাকা জানতে হবে। এই যান, এই তাতে আমার মাংস দাও। এই আমার বাবা তোর যাইতে গেলাম না, তোর জন্য আমার কাস্টমার চলে যেতে বুঝতে না তুই? এই এসব দুর্গন্ধযুক্ত লোকজনকে এখানে কি জন্য আনছো? বাইর করো। এই কাকা চলেন। এই, এই যান 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 বলছি। আপনি আমার ধাক্কা দিলেন কে? হ্যাঁ হ্যাঁ, কি লেগে ধাক্কা দিলেন? বড় লোক হয়ে গেছেন, আপনার আমি চিনি না মনে করছেন? আপনি হচ্ছেন লুচ্চা লুচ্চা, মনে আছে? এই রে বাইর করবে, বাইর করতে। ভাই করে না মনে নাই? আপনার মতো মানুষের সাথে কথা কইতে আমার ঘৃণা লাগে, লজ্জা লাগে। এই তোর দোকান থেকে আমি কোনোদিন আর মাংস কিনবো না, আমি অন্য জায়গায় মাংস কিনবো। কি লাগে আমার কাস্টমার হারাইছে? মারবা, মারো মারো। আমি তো গরিব মানুষ, মার খাওয়ার লেগে তো আমাকে জন্ম হয়েছে, আমাকে তো মাংস খাওয়ার উপায় নেই। মারো মারো, মাইরি খাই। মার না, মারোস না কা, মার মার না, মারি হালা তো দেখি ভাই, দেখি অবস্থা না। আমার কাছে 170 টাকা আছে, আমি কইছি আমি 250 গ্রাম কম মাংস পাবো, একটু কম পাবো, হেঁটে হইতে কম তো দূরের কথা, আমার কলার ছেড়ে মারতেছে, লাগতেছে, থাপড়াইতেছে, আর এক কাস্টমার কি সব ভাবি চুরি করে গেছে। মার মার না, মার। ওফ, এসব ছোট লোকের জন্য যে একটু শান্তিতে যাবো তাও না, একটা জায়গায় যে শান্তিতে বাজার করবো সেটাও পারে না, যেখানে যে এসব লোকজন, যেখানে যে এসব লোকজন। ওফ, আবার এই টাইমে আমার ফোন করে কে? ও ওফ, হ্যাঁ বলো। হ্যালো, তুমি কই? আরে বলো না, এই মাত্র আমি বাজার থেকে বেরোলাম, বাজারে একটা বাজে ঘটনা ঘটে গেছে। শুনো, আমি পার্কের মুখে গেটের সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করতে পারবো না। আহা, একটু বসো না, একটু ওয়েট করো না, বাজারটা বাসায় দিয়ে তারপরে আমি আসতেছি। বুঝো না কেন, আমার প্রবলেম আছে, একটু বললাম না তোমাকে। আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি 20 মিনিটের মধ্যে যদি আসতে পারো তাহলে আসো, না হলে আমি চলে যাব। আরে বাবা দাঁড়াও না, এত অস্থির হচ্ছে করে, আসতেছি তো আমি বাবা। কথাই শুনে না, মানে এদিকে গরম এখানেও গরম, যাবো না কোথায়? তাহলে আমি ওফ ওফ। মামা কই তুমি? আরে বলো না, শুনো না, সবাই আমার ধরতেছে, সবাই বলতেছে আপনার একমাত্র ভাগ্নি যাকে আপনি মেয়ের মতো মানুষ করছেন, আপনি আমাদেরকে কাচ্চি খাওয়াবেন কখন, মিষ্টি খাওয়াবে কখন, ওরা কোনো বাসি কোনো কিছু খাবে না, ওরা আজকে খেতে চায়। শোনো মামা, আমি না বিভিন্ন গরুর দোকানে গেছি, সব দোকানে একটাই কথা, গরু মাংস নাই। আজকে যে জিপি5 পাওয়ার কারণে সবাই কিনে নিয়ে গেছে, আমার আগে সবাই নিয়ে গেছে, শুধু কি পাচ্ছি জানো? হাড্ডি। তা হাড্ডি দিয়ে তো হবে না, হাড্ডি দিয়ে হবে না। মামা তুমি আমাকে একটু হেল্প করো না প্লিজ মামা। তুমি খাসির মাংস কিনো, হ্যাঁ হ্যাঁ, 20 কেজি খাসির মাংস কিনে নিয়ে আসো, এনে তুমি কাচ্চিটা রান্না করো। কিন্তু মামা আমি তো মাত্র কলেজ থেকে বাসায় আসলাম, তুমি একটু নিয়ে আসো না। আরে বুঝো না কেন, আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা আমাকে ধরছে, দোস্ত তুই একটা কাজ কর, আগে মিষ্টিটা বাসা দে। তোর ভাবি বারবার বলতে কই ভাইয়ের বাগনি যে পাস করছে, মিষ্টি কই মিষ্টি কই মিষ্টি কই। আমি কয়েকটা ফ্রেন্ডের বাসায় মিষ্টি দিতে একটু সময় লাগতেছে, 2-4 ঘন্টা সময় লাগবে, এই ফাঁকে তুমি খাসি মাংসটা কিনে ফেলাও, ঠিক আছে? ঠিক আছে মামা,
তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসে যাও। কি ব্যাপার বাবা, আপনি সব খাবার ফেলে দিলেন? এগুলো আমি টাকা দিয়ে কিনেছি না। বাবা, ঝাল খেতে পারি না, আমি একটু দুধ ভাত খাবো। ঝাল খেলে আমার পেটে গ্যাসের ব্যথা হয়। তো দুধ ভাতেও তো দুধেও তো গ্যাস হয়। কি শুরু করলেন বাবা আপনি? আপনারা ইদানিং বেশি ডিস্টার্ব করেন। বাবা, আর বাবা বলো না তো, তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, বাসায় যদি নতুন কোনো মেহমান আসে, তুমি গিয়ে ড্রয়িং রুমে বসে থাকো মেহমান আসে, ওয়াই, কেন এত ডিস্টার্ব করো কেন বাবা? যারে কাছে পায় তার কাছেই আমার বদনাম করে। আমি নাকি তার ঠিক মতো যত্ন করি না। ওনার নাকি রুই মাছের মাথা দিতে হবে, সবরি কলা না হলে উনি ভাত খাবে না। আমি কিন্তু আর সহ্য করতে পারবো না। তোমাকে কতবার বলছে ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কেন দাদু বৃদ্ধাশ্রমে যাবে? আমরা যতদিন আছি দাদু আমাদের সাথেই থাকবে। বেয়াদব। আর বোমা, তোমার গায়ে হাত তুলছো কেন? ওকে মারা মানে তো আমাকেও মারা। তুমি যদি নিজের মেয়ে হতো তো তুমি কি মারতে পারতে? দেখছো কিভাবে কথা বলে আমার সাথে? শুনো স্বামীর, এটা কিন্তু আমার ভাইয়ের বাসা। আমি এখানে কোনো এক্সট্রা লোক রাখতে পারবো না। প্রথমে কি কথা ছিল শুধু তুমি থাকবা, পরে কি করলা? নিজে বাবারে নিয়ে আসলা, ভাগ্নি নিয়ে আনলা, আগে সংসারের মেয়েটারও নিয়ে আসলা। আমি এসব আবর্জনা আমার সংসার আমি রাখবো না। মামা, তুমি আমাদের জন্য অন্য ব্যবস্থা করে দাও, আর তা না হলে আমি আর নিতে হোস্টেলে চলে যাব। তোমরা কেন যাবে হোস্টেলে? আমি তো এক্সট্রা মানুষ। আমি মরে গেলে তোমরা সবাই বেঁচে যাও। বাবা, তুই যখন ছোট ছিলিস আমার বুকে আঁকড়িয়ে ধরে থাকতিস আমাকে। তো পেশাব পায়খানা ফিরে দিতিস, তোর মা নিতে চাইলে তো সেখানে যেতিস না, এখানেই লুকিয়ে থাকতিস। আর আজকে আমি বোঝা হয়ে গিয়েছি, তাই না? তোর বাড়িতে এতগুলা মানুষ খায়, আর তোর জন্মদাতা পিতার জন্যে তোর এক মুঠি ভাত জোগাড় হয় না। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, নানু ভাই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন। খারাপ আচরণ করলে পরে আল্লাহ বেহেশতে নিয়ে যাবেন। না না, তুমি বসো। মামি, তুমি রান্নার জন্য একটু দুধ ম্যানেজ করো না। আই, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। আর একটা কথা যদি বলো না, তোমাকেও কিন্তু বাড়ি থেকে বের করে দিবে। এই তুমি, এই তোমার কারণে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে। দেখো কাল কোনো রেজাল্ট বেরোবে, আর এইটা আমি যদি না খেয়ে চলে যাই, কি অবস্থা দাঁড়াতে বুঝো? কি শুরু করো তুমি? আমি শুরু করছি? হ্যাঁ, তুমি কিন্তু ভুলিয়া যাও না, এই বাড়িটা কিন্তু আমার ভাইয়ের বাড়ি। প্রথমে কথা ছিল শুধু তুমি থাকবা, পরে বাবারে নিয়ে আসছো, এখন ভাগ্নিরেও নিয়ে আসছো, নিজের মেয়েরও নিয়ে আসছো এই বাড়িতে। আচ্ছা মিতু, তুমি কি তোমার সব ফ্রেন্ডদেরকে মামা বলে দিছো যে আসার জন্য? গুড। এই নিতু, তোমার সবাইকে বলছো? তোমার সব ফ্রেন্ডদেরকে বলছো? তুমি তো সবার ফ্রেন্ডের খবর নিচ্ছ, তোমার গার্লফ্রেন্ডকে আসতে বলবা না? কি বলো তুমি? কেন, তুমি শুনতে পাও না? তুমি কি বয়রা নাকি? একটা চট দিব, বেয়াদব কোথাকার। বাবার সাথে মানুষ সেভাবে কথা বলে? বৌমা, ও ছোট মানুষ, না বোঝা একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুমি ওকে মারবা? হ্যাঁ মারবো। আপনার লাই পেয়ে পেয়ে মেয়ে দুটো নষ্ট হচ্ছে। না বৌমা, আমি ওদেরকে রায় দিইনি, বরং আমি ওদেরকে শিক্ষা দিচ্ছি। সেই শিক্ষায় ওরা ভালো হয়ে উঠবে। তোমরা যা করছো ওরা সেইটাই শিখে নিচ্ছে। আচ্ছা বাবা, আপনি এত কথা বলছেন কেন বলেন তো? আমি যা বলি সেটাই বেশি কথা হয়ে যায়। তোর বউ তো নামাজও পড়ে না, তুই তো নিজেই একটা মানুষ হতে পারিস নি, আর বেশি কথা বলি আমি। বাবা, আমি আপনাকে একটা কথা বলি, আমার ব্যাপার নিয়ে আপনার একদম মাথা ঘামানোর দরকার নেই, আমি সেটা দেখতেছি। আর শুনুন, কালকে মিতুর ফ্রেন্ড আসতেছে, যেহেতু GP5 পেয়েছে, ওর সব ফ্রেন্ডসে আসতেছে। তা আপনি কোথাও বেরিয়ে যাবেন না, আমরা একসাথে নিজে করবো, মজা করবো। তাহলে তো খুব ভালোই হবে, অনেকদিন খাচ্ছি বিরিয়ানি খাইনি। ভালো তো হবে ঠিকই, কিন্তু বাবা আপনাকে তো এই বাসায় রাখা যাবে না। বুঝতে পারেন নাই? কালকে আপনি আপনার বন্ধুদের সাথে সময় কাটাবেন, আপনি বাসায় থাকবেন না। মেহমানদের সামনে উল্টাপাল্টা কথা বললে মান সম্মান থাকবে? ঠিক আছে, আমি কয়েকটা দিন এমনিই তোমাদের বাসা থেকে চলে যাবো। না, আপনাকে এই বাসায় আর রাখা যাবে না। কয়েকটা দিন কেন, আপনি একদম এই বাসা থেকে বের হয়ে যাবেন। কি বলছো মামি? নানা এই বয়সে কোথায় যাবে? নানা কোথাও যাবে না। অনেক বড় বড় কথা বলো না, ভুললে চলবে না। এটা কিন্তু আমার ভাইয়ের বাসা, এখানে শুধুমাত্র তোমার মামা এলাও, আর কেউ না।
তাহলে তো এই বাসায় থাকার আর কোনো মানেই হয় না। চলো নিতু। ঠিক আছে, তোমার নানাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। কালকে আমি তোমার নানাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তোমার আর কষ্ট করতে হবে না, আমি এমনিই চলে যাব। তবে একটা কথা বলে যায়, তোমার বউ তোমাকেও একদিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এই এই ছোট লোক, আমি কেন আমার স্বামীকে বাড়ি থেকে বের করে দিব? কেন তাকে বৃদ্ধাশ্রমে দিব? আমার স্বামীকে আপনার মতো অকর্মা? ভালোই ভালোই বলতেছি, বাড়ি থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আমি ঘাট ধরে বের করে দিব। না, দাদু কোথাও যাবে না, দাদু আমাদের সাথে থাকবে। আমার কোনো অনুষ্ঠানের দরকার নেই। এই বাসায় কেউ আসবে না। এই বাসায় আমার নানা থাকবে না, আমিও থাকবো না। আমার কোনো অনুষ্ঠানের দরকার নেই। চিন্তা করিস না দাদু, আমি স্কুলে গিয়ে মাঝে মাঝে অনেক হইছে, এবার ধরেন, বের হন, ধরেন। তুমি যেও না, দাদু যাবে না। এই একদম চুপ, আপনি যান তো, আপনি যান, বের হন। থাকুক। কাকা এই বয়সে গাড়ি রিক্সা চালান কেন? বাবা, সবই কপাল নসিব। আমার ছেলে আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, আমি কি করে রাখাম? তাই রিক্সা চালায় খাইতেছি। আপনি এই বয়সে রিক্সা চালান আর পোলারা বাবুগিরি করে না? সবই কপাল। ও, খারাপ লাগছে তো তাই জিজ্ঞেস করলাম। এমন করে কেউ বলে না বাবা, আল্লাহ করে ভালো থাকো তুমি। নানা, তুমি এখানে? তুমি রিক্সার উপরে কেন? রিক্সা চালায় খাইতেছি। তুমি রিক্সা চালাও? হ্যাঁ। তুমি রিক্সা চালাচ্ছ না? তুমি বাসে চলো। রাখো এগুলা, রাখো। অশান্তির বাসায় আমি যাবো না, আমি এখানেই থাকবো। চলো চলো, দেখো না কথা বলতেছি। চলো নানা, আমি যাবো না বাসায়, তুমি যাও। চলো, তোমার পায়ে ধরে। তুমি যাও, পায়ে ধরুন। চলো, আমি যাবো না, বলছি না। আমি নানাকে বাসায় নিয়ে যাবো। চলো নানা, চলো, ওঠো তুমি। আমি যাবো না, তুমি যাও। ওঠো তুমি নানা, চলো। ওই অশান্তির বাসায় গিয়ে আমার কাম নাই, আমি যাবো না। আমি যাবো না, বলছি না। নানা ওঠো। আমি যাবো না ভাই, তুমি যাও। তুমি যাও, তুমি যাও। মা, নানা তো যাবে না। তুমি যাও। ওঠো, ওঠো প্লিজ নানা, ওঠো। আমি বাড়ি গেলে তোমার বাবা আমার বৃদ্ধাশ্রমে পাঠাবে, আমি বৃদ্ধাশ্রমে থাকতে পারুম না। পাঠাই দিবে না নানা, আমি দেখবো, আমি দেখবো। ওই অশান্তির বাসার চেয়ে এখানে আমি ভালো আছি, বস্তিতে আছি, বেশ আছি। অশান্তি হবে না নানা। না, অশান্তি হবে। আমি তোমাকে প্রমিস করছি, আর কিচ্ছু হবে না। চলো তুমি। কাজ করে খাচ্ছি, ভালো আছি। না না না, আমি তোমাকে যাবো। ছাড়া একদম আমি ভালো যাবো লাগে না না নানা। বাসায়, তুমি যাও। তুমি ছাড়া কে আছে বলো? আমার বাবা আছে, মা আছে, কেউ তো নাই তুমি ছাড়া। চলো নানা, না। চলো। আমি বাসায় যাবো না, যেতে পারবো না তো। আমাকে গেলে আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আমি তোমাকে আর বৃদ্ধাশ্রমে যাইতে দিব না। উঠো তুমি এখান থেকে, উঠো নানা, প্লিজ উঠো। আমি তোমার পায়ে ধরি নানা। না না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। মামা আর মামি নানাকে বাসা থেকে বের করে দিয়েছিল। কেন? কারণ নানাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়। কত বড় সাহস তোর! এবং শামীম তো খারাপই, তুই আরো খারাপ। এই এই, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, তোকে খাওয়া পরে আমি মানুষ করছি না? নানা তোমাকে খাওয়াই পরে মানুষ করে নাই? চুপ কর। আরে ওনাকে দেখে আমি কি বলবো? তুই দেখোস নাই আমি আমার বাপ মাকে কিরকম ভালোবাসতাম? সারা রাত ঘুমাইতে পারিনি আমি। আমার মা চিৎকার দিত, আমি ঘুম ভেঙে মার পাশে বসে থাকতাম। একদিন আমার বড় ভাই আমার আব্বা আম্মার প্রতি খারাপ ব্যবহার করছিল, তাদের সাথে আমি 1 বছর কথা বলিনি। আরে বাপ মা তো সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর। তাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাও? ছি, তোমার এত অধপতন, আর তোর এত, তোকে আমি। আমার ভুল হয়ে গেছে ভাই। ভুল হয়ে গেছে? অমানুষ কোথাকার! তুই আমার ফ্যামিলির বোন, তোর বোঝা উচিত ছিল যেগুলি কি করছস তুই। আর তোমাকে আমি বলি, তোমাকে আমি একটা বাসা দিছি থাকার জন্য,
বেশ ভালোই থাকছো, আর তোমার বাবাকে তুমি বের করে দিচ্ছ। তোমার বাবাকে যদি আজকের পর থেকে তুমি কোনো খারাপ ব্যবহার করো, তোমাদেরকে আমি বাসার থেকে বের করে দেবো। না বাবা, থাক বাবা, আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি বাবা। আমার গায়ে এখনো শক্তি আছে, আমি রিক্সা চালিয়েই খাবো। ওদের কাছে আমি আর থাকবো না বাবা। আল্লাহ আমাকে যে হালে রাখে সেই হালে আমি থাকবো। তাহলেই আমি ওদের পক্ষ থেকে আমার বোনের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, ওকে অভিশাপ দিয়ে দিলাম। বাপ মা কি জিনিস আমি তো জানি, আপনি অভিশাপ দিলে ওরা দুজকের আগুনে জ্বলবে। পৃথিবীর সব বাপ মা ভালো থাকবে, বাবা মা অনেক বড় সম্পদ, এটা চলে গেলে স্বামী মাসকে আপনাকে তাড়াই দিতে চাইছে না, বৃদ্ধাশ্রমে দিতে চাইছে না। একদিন শামীমের যেদিন বয়স হবে সেদিন ওর মেয়ে ওকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এটাই হয়েছে পৃথিবীতে, আরে বহু দেখছি এরকম। তাহলে আমি ক্ষমা চাচ্ছি আমার বোনের পক্ষ থেকে। ফ্যামিলিতে বাবা মাই যদি না থাকে তাহলে শান্তি কোথায়? যে আমার বাবা মা নেই, আমার কিছু ভালো লাগে না তো। আমি অনেক ভালো মন্দ খাই, একা খাই, খারাপ লাগে। আমার মাকে আমি কোনোদিন নতুন ফল আসলে, আম আসলে আমি আম না খাওয়াই আমি কোনোদিন আম খাইতাম না, সিজনাল ফ্রুটস। তোমরা এই সম্পদকে ঘরের বাইরে বৃদ্ধাশ্রমে পাঠাই দিতে চাও, আহারে পোড়া কপাইলা তোমরা। আমি আবারও ক্ষমা চাচ্ছি। থাক বাবা, ঠিক আছে, ঠিক আছে বাবা। বাচ্চা, বাচ্চা, বাবা, বাবা আমাকে মাফ করে দেন বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমি মাফ করে দিয়েছি। নিজের মেয়েকে কি মাফ না করে থাকা যায়? তুমি মাপ চাচ্ছ না কেন? বাবা, আমি প্রাণ ভরে তোমাকে দোয়া করছি, তুমি সংশোধন হয়ে যাও, ভালো হয়ে যাও। আমি তোমাকে মাফ করে দিলাম বাবা। আর পৃথিবীর কোনো মা বাপকে যেন তার সন্তানরা বৃদ্ধাশ্রমে না পাঠায়। আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। আমি তোমাদের জন্য দোয়া করছি, তোমরা ভালো হয়ে যাও, সংশোধন হয়ে যাও বাবা। কারো মনে দুঃখ কষ্ট দিও না।